হাই এভরিওয়ান, দিনটা ছিল 4ই ফেব্রুয়ারি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তো আজকের আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমরা সুন্দরভাবে সেজে যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে আমাদের ফ্যামিলির সাথে। তো আমি আর পুনু প্রায় ম্যাচিং করে শাড়িটা পরেছিলাম। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। হাঁটতে হাঁটতে আমরা প্রথম ঠাকুর কিন্তু দেখা হয়ে গেছে নাওপাড়ার কাছে, মানে নাওপাড়া পেরিয়ে আর কি। তো তারপরে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটার মুখটা আমার এত মিষ্টি লেগেছে যে কি বলবো। তোমাদেরকে আমি সব ঠাকুরই দেখাবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও শেষে যে তোমাদের কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন থিমটা সবথেকে বেশি ভালো লেগেছে। এরপর কিন্তু আমরা ঠাকুর দেখতে এসে আবার চকলেটও পেয়ে গেছি গাইজ। আর এখানটা না ফাঁকা ছিল, তাই বুনুকে বললাম যে বুনু তুই একটা আমাকে ভিডিও করে দে। তাই এখানটাতেও আমাকে একটা ভিডিও করে দিয়েছিল। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, আমার ভিডিও আজ ফার্স্ট টাইম দেখছো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও আর লাইক করে আমার পাশে থেকো। আর তারপর চলে এসেছি বিনাপানি ক্লাবে। এখানেও কিন্তু ভীষণ সুন্দর ঠাকুর হয়েছিল, আমাদের খুব ভালো লাগছিল। আর প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছিল। এবার তোমরা ঠাকুরটা দেখো কি সুন্দর, তাই না? কি দারুণ লাগছিল। পুরো চারিদিকটা সাদা আর একটা কি সুন্দর হাঁস, আর তার সঙ্গে মানে তার মাঝখানে ছিল সরস্বতী মা। কি মিষ্টি লাগছিল, তাই না? তারপর আমি মাদেরও একটা ভিডিও করেছি, মা, কাকিমা আর ছোটো মা। ওরা আমাদেরকে ফটো তুলতে বলেছিল, আমি ভিডিও করে দিয়েছি। এরপর আমি আর বোনু এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই ভিডিওটা কিন্তু ছোটো মা করে দিয়েছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম চকবাজারের কাছে ফুচকা খেতে। আমরা এখানে ফুচকা নিয়ে নিয়েছি, আর ফুচকা খাওয়ার পর নিয়ে নিয়েছি ম্যাডেঙ্গেল। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম হাত ভর্তি করে চুড়ি পরেছি। এবার চলে এসেছি আমাদের বাড়ির সামনের মোড়ে। ওখানে গণেশ ঠাকুর হয়েছিল, তো গণু দাদাকে প্রণাম করে প্রসাদও পেয়ে গেছি। প্রসাদ পেয়ে প্রসাদ খেয়ে তারপর আবার ঠাকুর